ভাই সামান্য তেলের জন্য আপনার শ্বশুরের গায়ে হাত? আরে ভাই সামান্য তেলের কথা বলছিস রে, সামান্য তেলের লিগে আমি মোটরসাইকেল চালাতে পারতেছি না। ও অশরীর শুধু হয় যায়, তুই তেল যদি ম্যানেজ না করে পারবি তাহলে কিসের জন্য তোর মিয়ালি আমার বাড়ি করিস? তোর মিয়ালি আমি চলে যা, তেল যেদিন দিবার পারবি তোর মিয়াকলি সেদিন আমার বাড়ি তুলবি, তার আগে লয়। আসলে আপনার জামাইকে মোটরসাইকেলের তেল না দেওয়ায় আপনার মাথা মেরে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি এই জামাইরে মোটরসাইকেল কিনে দিছি। বাড়ির থেকে আসার সময় আমার মানে বাড়িতে ফোন দিয়ে কয় আব্বা আমার জন্য তেল আনা রাখবো। তো আমি অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গার তেল নাই। বালের জায়গা খুঁজি তো তেল পাও না, আর মানুষ হুন্ডা চালাইতেছে না। আচ্ছা ভাই আপনি একটু শান্ত হন, একটু রিল্যাক্স হন। হ্যাঁ বলেন, আপনি বলেন। পরে আমি অনেক ঘোরাঘুরি করে কোনো তেল পাই নাই, আমি এই বাড়িতে আইছি। আওয়ার পর দেখি আমার মেয়েটারে মাইরা মাথা ফাড়াই দিছে। আমি বললাম বাবা তোমরা মারামারি করে কি হবো, তেল তো পাইতাছি না। এই কথা বলার সাথে সাথে আমার মনে করেন আমার মাথার মধ্যে বাড়ি দিছে, আমার হাতের মধ্যে বাড়ি দিছে, আমার অনেক মারধর করছে। ওখান দেশে তেলের অভাব হইলে আমরা কি করবো কন? মোটরসাইকেল দিলাম, প্রতি টেহা দেই, আমার যা যা লাগে সবই দিই। আমার টেহা দিয়ে আমার খোটা দিচ্ছিস, মানুষ সাংবাদিক সামনে তুই আমাকে ছোট করতেছিস রে, শ্বশুর তুই দিবি লয়। ভাই আপনি একটু শান্ত হন। আসলে আপু এই যে আপনার জামাইকে আপনার বাবা মোটরসাইকেলের তেল দিতে পারে নাই, এই জন্য যে আপনাদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে আমার বাবা হলো অনেক গরিব একজন মানুষ, কৃষি কাজ করে। 7 লক্ষ টাকা দিয়ে যে আমার বাপ তার গাড়িটা কিনে দিছে, সামান্য 140 টাকা তেলের লিটার। সেই তেল যদি আমার জামাই কিনে যাতে গাড়ি চালাইতে না পারে, তাহলে আমার বাপের তো এখানে দোষ নাই। আমার বাপ নিজের ক্ষেত খোলা দোষ না মানে কি করছু রে তুই? দোষ না মানে তোর বাপ যখন তো আমার সাথে বিয়ে দিছে কি হুন্ডাদের ওয়াদা করছিল না মোটরসাইকেল দিছে? তোর মতো ছোট লোকের সাথে বিয়ে হয়ে আমার আব্বা না পুরো আমার হাত ধরে। আমি একটা মাত্র জামাই, একটা মাত্র মেয়ে, কে তেল দিবে পারবি লয়? ভাই আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। আসলে মুরব্বী এই যে বর্তমান দেশে তেলের সংকট, এই সংকটে যে তেল পাচ্ছেন না, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? তেল যে পাইতাছি না, ওখানে দেশে কোন জায়গায় তেল আছে এটা তো আমরা জানি না। ওখানে যদি মনে করেন যে আপনারা তেল নিয়ে যদি ঘরের তলে জহির নিচে হামলা আছেন, ওই যে টাঙ্কির মধ্যে বইরা আছেন, তাহলে আমরা কি করবো? আমরা সাধারণ মানুষ তেল আমরা এই দোকানে যাই, ওই দোকানে যাই, তেল আছে তেল আছে, তেলের জন্য দেখেন এই যে আবার মেয়েটারে মারছে, আমারে মারছে, পুরো ফ্যামিলিটা দেখেন তোমার বিধি গিয়ে লেগে গেছে গা। তো আমি অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গার তেল নাই। বালের জায়গা খুঁজি তো তেল পাও না, আর মানুষ হুন্ডা চালাইতেছে না। আচ্ছা ভাই আপনি একটু শান্ত হন, একটু রিল্যাক্স হন। হ্যাঁ বলেন, আপনি বলেন। পরে আমি অনেক ঘোরাঘুরি করে কোনো তেল পাই নাই, আমি এই বাড়িতে আইছি। আওয়ার পর দেখি আমার মেয়েটারে মাইরা মাথা ফাড়াই দিছে। আমি বললাম বাবা তোমরা মারামারি করে কি হবো, তেল তো পাইতাছি না। এই কথা বলার সাথে সাথে আমার মনে করেন আমার মাথার মধ্যে বাড়ি দিছে, আমার হাতের মধ্যে বাড়ি দিছে, আমার অনেক মারধর করছে। ওখান দেশে তেলের অভাব হইলে আমরা কি করবো কন? মোটরসাইকেল দিলাম, প্রতি টেহা দেই, আমার যা যা লাগে সবই দিই। আমার টেহা দিয়ে আমার খোটা দিচ্ছিস, মানুষ সাংবাদিক সামনে তুই আমাকে ছোট করতেছিস রে, শ্বশুর তুই দিবি লয়। ভাই আপনি একটু শান্ত হন। আসলে আপু এই যে আপনার জামাইকে আপনার বাবা মোটরসাইকেলের তেল দিতে পারে নাই, এই জন্য যে আপনাদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে আমার বাবা হলো অনেক গরিব একজন মানুষ, কৃষি কাজ করে। 7 লক্ষ টাকা দিয়ে যে আমার বাপ তার গাড়িটা কিনে দিছে, সামান্য 140 টাকা তেলের লিটার। সেই তেল যদি আমার জামাই কিনে যাতে গাড়ি চালাইতে না পারে, তাহলে আমার বাপের তো এখানে দোষ নাই। আমার বাপ নিজের ক্ষেত খোলা দোষ না মানে কি করছু রে তুই? দোষ না মানে তোর বাপ যখন তো আমার সাথে বিয়ে দিছে কি হুন্ডাদের ওয়াদা করছিল না মোটরসাইকেল দিছে? তোর মতো ছোট লোকের সাথে বিয়ে হয়ে আমার আব্বা না পুরো আমার হাত ধরে। আমি একটা মাত্র জামাই, একটা মাত্র মেয়ে, কে তেল দিবে পারবি লয়? ভাই আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। আসলে মুরব্বী এই যে বর্তমান দেশে তেলের সংকট, এই সংকটে যে তেল পাচ্ছেন না, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? তেল যে পাইতাছি না, ওখানে দেশে কোন জায়গায় তেল আছে এটা তো আমরা জানি না। ওখানে যদি মনে করেন যে আপনারা তেল নিয়ে যদি ঘরের তলে জহির নিচে হামলা আছেন, ওই যে টাঙ্কির মধ্যে বইরা আছেন, তাহলে আমরা কি করবো? আমরা সাধারণ মানুষ তেল আমরা এই দোকানে যাই, ওই দোকানে যাই, তেল আছে তেল আছে, তেলের জন্য দেখেন এই যে আবার মেয়েটারে মারছে, আমারে মারছে, পুরো ফ্যামিলিটা দেখেন তোমার বিধি গিয়ে লেগে গেছে গা। এই জামাই আমার ভালো না তো, যে শ্বশুরের গায়ে হাত দিতে পারে সে বাবার গায়েও হাত দিতে পারে। আমার জামাই এটা নিশাখোর। আমি নিশা করবো? এখন আমি আসল কথাটা কই, আমি হচ্ছে তোর বন্ধু। এইদিকে তারা কিসের দ্বারা বলে? কিসের জানি না
শ্বশুর না আফসা এই আফসা কিসের মাপছো আমার শ্বশুরের গায়ে মাপছো তুই বেশি কথা তুই কবে কিনা রে তোর গাড়ি দিছে না তুই কবে কিনা তোর গাড়ি দিছে না? গাড়ি দিছে না?